মেঘালয় মানে মেঘের আলোয়, মেঘেদের ঘর বা বাড়ি। মেঘালয় নামটার মধ্যেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অনিন্দ সুন্দর সব ঝর্ণা, অসাধারণ সব কেভ, মেঘ পাহাড় আর মেঘ বৃষ্টিদের কলকাকলি। তো আমাদের এবারের গন্তব্য ছিল সেই মেঘের দেশ মেঘালয়ে। তো আমাদের এবারের ট্যুরটা আমরা সাজিয়েছি 3টা পর্বে। শুরুতে থাকলো আপনাদের জন্য প্রথম পর্ব, আমাদের সাথেই থাকুন আপনারা। আমার আমরা সিলেট চলে এসেছি বাসে করে। তো ভোরবেলা সিলেটে ব্রেকফাস্ট করে আমরা লেগুনায় করে জার্নি শুরু করলাম বর্ডারের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে তামাবিল, বাংলাদেশ বর্ডার। তো বাংলাদেশ বর্ডার যেতে মোটামুটি সিলেট থেকে ঘন্টাখানেক লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বর্ডারে চলে এসেছি অলরেডি। এটা হচ্ছে ওপাশটা, মানে ইন্ডিয়ার পার্টটা, এটা হচ্ছে ডাউকি। তো এখানে যাবতীয় ফর্মালিটি শেষ করলাম, এখন আমাদের জার্নি শুরু হলো। বাম পাশে বাংলাদেশকে দেখতে পাচ্ছেন, আমরা এগিয়ে যাচ্ছি ঝর্ণার উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের প্রথম ঝর্ণা, ওমক্রেম ফলস। অসাধারণ সুন্দর একটা ঝর্ণা। এর পরবর্তী ঝর্ণা হচ্ছে বোরহিল ফলস। তো ওমক্রেম থেকে চলে আসলাম, বোরহিলে চলে আসলাম। এটাও দারুণ সুন্দর একটা ঝর্ণা। এই ঝর্ণাকে বাংলাদেশ থেকে আমরা পান্থুমাই ঝর্ণা বলে জানি। বন্ধুরা, চলে আসছি আমরা ক্লিনেস্ট ভিলেজ, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মৌলিনং। পরিচ্ছন্ন একটা গ্রাম। তো এখানে হচ্ছে আমরা আজকে লাঞ্চ করব। লাঞ্চ শুরু হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন লাঞ্চ মেনু আজকের। মুরগি, সাদা ভাত, আলু ভর্তা, সবজি আর হচ্ছে চাটনি। লাঞ্চের পর গ্রামটা ঘুরে দেখছি আমরা, ক্লিনেস্ট ভিলেজ। বেশ কিছু দোকানপাট আছে, ওদের নিজস্ব গ্রামের আড়াল দেখতে পাচ্ছেন। বন্ধুরা, চলে আসলাম আমরা লিভিং রোড ব্রিজ। প্রকৃতির এক বিস্ময় দেখেন, বিশাল বিশাল সব শিকড়গুলোকে কাজে লাগিয়ে দারুণ সুন্দর এই ব্রিজটা করে ফেলেছে গ্রামবাসী। তো এখানে একটা উল্লেখ করার বিষয় হচ্ছে যে এখানে এন্ট্রি ফি আছে এখন, যেটা আগে ছিল না, 10 বছর আগেও ছিল না। তারপর প্রথমে 10 টাকা দিয়ে শুরু করলো, এখন 40 টাকা এন্ট্রি ফি। এবার আমাদের গন্তব্য হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই চেরাপুঞ্জি। মেঘের ভেতর দিয়ে আমাদের জার্নি শুরু হলো। মেঘালয়ের আসল সৌন্দর্য হচ্ছে এই যে মেঘ বৃষ্টির যে বৈচিত্র্যতা আপনারা দেখতেই পাচ্ছেন। হুট করে মেঘ চলে আসবে, আবার মেঘ চলে যাবে, আবার বৃষ্টি শুরু হবে, আবার হুট করে রোদ চলে আসবে। এই যে একটা বৈচিত্র্যতা, এর প্রেমে আপনি পড়তে বাধ্য। গাইজ, আমরা এই মুহূর্তে আছি আমাদের এটা হোমস্টে। এটা আমাদের হোমস্টে। আমরা একদম মেঘের ভিতরে আছি। সাথে সাথে এই যে একটা কমন বৃষ্টি মেঘের মধ্যে, এই জাতীয় মেঘের মধ্যে বৃষ্টি যাচ্ছিল, এটা হচ্ছে মেঘা বৃষ্টি একসাথে হচ্ছে। দেখেন এখন এখন মেঘার বৃষ্টি একসাথে। এটা হচ্ছে হোমস্টে, আর এই চারপাশে হচ্ছে পুরো একদম মেঘের সমুদ্র। এখন চারপাশে শুধুই মেঘ, শুধুই মেঘ, শুধুই মেঘ, শুধুই মেঘ।
আমি তো এখান থেকে বাংলাদেশ দেখি না কখনো, ওইখান থেকে দেখা যায়। পরের দিন মৌসমাই ইকো পার্ক দিয়ে শুরু করলাম আমরা। সকালে ব্রেকফাস্ট করে চলে আসছি। দেখতেই পাচ্ছেন এখানেও মেঘ বৃষ্টির খেলা আছে, প্রচুর মেঘ ঘুরে বেড়াচ্ছে। আর ইকো পার্কের ভেতরে এই ফলসটাও দারুণ সুন্দর একটা ফলস। আমরা ফলসের আপার স্ট্রিমে যাচ্ছি। আমাদের পুরো টিম দেখতে পাচ্ছেন, আমরা যারা আছি পুরো টিমে সবাইকে দেখতে পাচ্ছেন এখানে আছে। আচ্ছা সবাই আসেন আসেন তাড়াতাড়ি। কে আমি? আসো আসো আসো। সবাই দেখি, ক্লোজ দেখি। ওইখানে বসা যাবে? হ্যাঁ যাবে, এখানে একটা গ্রুপ ছবি তুলবো না আমরা সবাই। কিন্তু আসো, একটা হাই দাও সবাইকে। এই ভিডিওটা কয়েক বছর আগের। এটা দেওয়ার উদ্দেশ্য হলো কিছুক্ষণের মধ্যে আপনারা বুঝতে পারবেন কেন দিলাম। দেখতে পাচ্ছেন সামনে কোনো কোনো ব্যারিয়ার নেই, এখানে একদম ওপেন আছে। এটা 19 সালের ভিডিও, তো তখন এরকম ওপেন ছিল, বাট সম্ভবত 22 অথবা 23-এ এখানে মাঝে ব্যারিয়ারটা দেওয়া হয়েছে। এই যে ফলসটা দেখতে পাচ্ছেন, এটা অনেকের কাছে হয়তো অপরিচিত। এটা আপনার ইকো পার্কের ফলসটা ক্রস করে একটু উপরে উঠে যেতে হবে। আর এই ফলসের বিশেষত্ব হচ্ছে এখানে সারাক্ষণই মেঘেরা খেলা করে। আমি যতবার এসেছি সারাক্ষণ মেঘেদের উড়াউড়ি দেখেছি। মেঘের সাথে বৃষ্টিও থাকে, আর একদম সবুজের মাঝখানে দেখতেই পাচ্ছেন, ভীষণ সুন্দর। একসাথে থাকো, একসাথে থাকো সবাই। ও সাউন্ড কি! প্রকৃতি কত ভয়ঙ্কর সুন্দর হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন। ন্যাচারালি এত সুন্দর একটা কেভ হতে পারে, আপনারা এর ভেতরে না এলে বুঝতেই পারবেন না। কিছু কিছু জায়গা দিয়ে আপনার ক্রমাগত বৃষ্টির মতো জল পড়ছে, একটা গা ছমছমে পরিবেশ, পায়ের শব্দ মনে হচ্ছে গম গম করছে। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আরেকজন নিজের নিজে লাইভ করতেছে।
সাকসেসফুলি এই মাথা থেকে ও মাথা পার হয়ে গেলাম। মাউসমাই কেভ দেখতেই পাচ্ছেন, অনেকে ফিরে যায়, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা। আমরা দেখেছি আমাদের পেছনে অন্য টিমের লোকজন ফিরে গেছে কয়েকজন। পরের গন্তব্য হচ্ছে আমাদের সেভেন সিস্টার ফলস। বন্ধুরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। সেভেন সিস্টার হচ্ছে মেঘালয়ের অন্যতম সুন্দর একটা ফলস। শুধু মেঘালয় বললে ভুল হবে, এটা ভারতেরই অন্যতম সেরা একটা ফলস। ভীষণ সুন্দর। 7টি পৃথক ধারা পাশাপাশি প্রবাহিত হচ্ছে বলে এর নাম হচ্ছে সেভেন সিস্টার্স। আপনারা দেখতে পাচ্ছেন 7টা ফলস পাশাপাশি বয়ে যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি ভীষণ লাকি ছিলাম। দেখতেই পাচ্ছেন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এখানে সাধারণত সবাই এতটা লাকি হয় না, সেভেন সিস্টার্সের দেখা সবাই পায় না, তো আমরা পেয়ে গেছি। সেভেন সিস্টার্সে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে এলাম এবার মেঘালয়ের আরেক বিখ্যাত ফলস নৌকালিকাই ফলস। আমরা অনেকেই অবশ্যই একে মজা করে নোয়াখাইলা ফলস বলি। আমরা এবার চলে এলাম ফলসের পেছন দিকটা। এটা অনেকেই মিস করে যায়, তো স্পেশালি এই পার্টটুকুতে আমি দেখাতে চেষ্টা করব যে আপনাদের অবশ্যই পেছনটা আসা উচিত। কেন উচিত সেটাই বলছি। এখানে প্রচুর লোকাল যে ফ্রুটসগুলি আছে, লোকাল যে শপগুলি আছে, এগুলো দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে আনারস কিনে খেয়েছি, একদম ফ্রেশ আনারস কিনে খেয়েছি। বন্ধুরা, যেটা বলছিলাম যে আপনাদের কেন পেছন দিকটা আসা উচিত, দেখতেই পাচ্ছেন। এটা মনে হচ্ছে যেমন সবুজের গালিচায় এসে পড়েছি আমরা। এই পাশটা আসলে খুব বেশি জনপ্রিয় না, বা আমরা খুব বেশি মানুষজন এখানে আসিও না। তো এই সবুজের গালিচা পার হয়ে সামনে থেকে আমরা দেখতে পাবো আমাদের প্রিয় বাংলাদেশকে। থাকো, দেখা যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে দূরে যে সমতল ভূমিটা দেখা যাচ্ছে, এটাই আমাদের প্রিয় বাংলাদেশ। উপর থেকে বাংলাদেশকে ভীষণ সুন্দর লাগছে। দ্বিতীয় দিনের ঘোরাঘুরি শেষে আমাদের প্রথম পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। জোরে আমার গুড নাইট।